আজকের গল্পটা একটু অন্যরকম। আসলে কি জানো তো, কোনো জায়গা না শুধু জায়গা হয় না, এটা আসলে একটা মুড। আজকে আমি গিয়েছিলাম আমার ছোটোবেলার স্মৃতি জড়ানো পার্কে, সাউথ কলকাতার গলফিন সেন্ট্রাল পার্ক। তারপর হঠাৎ করে বিকেলবেলা একটা কাজে শ্যামবাজার গেলাম, উত্তরের আড্ডায়। কেমন যেন দুই মেজাজ, কিন্তু দুটোই ভীষণ আপন। তাহলে চলো আজকের গল্পটা এখান থেকেই শুরু করি। আমি সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজ উইথ সপ্তদীপা। হ্যাঁ, তো যা বলছিলাম, আসলে কি জানো তো, এই পার্কটা না শুধু একটা জায়গা না, এটা একটা সময়। যে সময়ে আমার ছোটোবেলা এখানে দৌড়ে বেড়াতো, আর সেই পথেই হাঁটছি আবার। দক্ষিণ কলকাতার গলফিন সেন্ট্রাল পার্কটা একটা গোপন চেম্বার, জানো তো, এখানে শহরের কোলাহল পৌঁছায় না। যারা দক্ষিণ কলকাতায় থাকো তারা তো জানোই, যারা উত্তর কলকাতায় থাকো তারা কিন্তু একবার এসে দেখতে পারো। এত শান্ত সৌম্য পরিবেশ, আমি বলছি তোমরা আর কোথাও পাবে না। একটা সময় ছিল জানো তো, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সকাল 11টায় স্কুল ছুটি হয়ে যেত। ভ্যানে করে বাড়ি ফেরার সময় প্রায় ভ্যান কাকুকে বায়না করতাম সবাই মিলে, কাকু একটু দাঁড়াও না, সেন্ট্রাল পার্কে খেলে যাই। তারপর বড় হলাম, সেকেন্ডারি স্কুলে উঠলাম, মাধ্যমিক পরীক্ষা শেষ হতো যখন, তখন সবাই মিলে, সব বন্ধুরা মিলে বিকেলবেলা এখানে আসতাম। এসব না যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ভাবছিলাম, যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম। আসলে পার্কের প্রতিটা কোণা একই রকম আছে, এই স্লিপ, এই দোলনা, এই চারিপাশ, এই বসার বেঞ্চগুলো। শুধু কিছু মানুষ হারিয়ে গেছে আর কিছু সময় চলে গেছে, বাকি সবটা একরকম রয়েছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে টিভি টাওয়ার, কলকাতা দূরদর্শন ভবন। আমরা যারা 80s 90s ছেলে মেয়ে তারা জানি, ডিডি বাংলা বলে একটা চ্যানেল আসতো তখন, এত কেবল টিভি ছিল না। আর এই যে জায়গাটা দেখছো পাঁচিল ঘেরা, এটা হচ্ছে, আমরা সাহেবের মাঠ বলি, এটা হচ্ছে গলফ ক্লাবের মাঠ, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মাঠ। এই সবই আমার বাড়ির কাছে, আর এই সব জায়গাতে কোনায় কোনায় আমার ছোটোবেলার সব স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় ছিল ভোরবেলা আম্মার সাথে হাত ধরে এখানে মর্নিং ওয়াক করতে আসতাম। আজ সারা সকালটা আমার এভাবেই কাটলো, কিন্তু ওই যে স্মৃতিবিলাসী হলে তো চলবে না, বাস্তব তো অন্য কথা বলে, তাই একটা কাজে শ্যামবাজার যেতেই হলো। শ্যামবাজার পৌঁছে মেট্রো 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলাম। তবে যাই বলো, শ্যামবাজার যেন উত্তরের এক অমলিন চিত্র। পাঁচমাথার মোড়ে দাঁড়ালে মনে হয় সময়টা আজও থেমে গেছে। এখানে সকাল শুরু হয় কাগজ, চা আর আলোচনার ঝড় দিয়ে। কখনো কখনো কলেজ ফেরত বন্ধুদের হাহাহিহি, কখনো আবার অবসরপ্রাপ্ত কাকুদের জীবনের চেনা গল্প। পাল্টায়নি কিছুই, শুধু পাল্টেছে সময়ের ক্যালেন্ডারটা। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে দেশবন্ধু পার্কের দিকে খানিকটা হেঁটে গেলাম। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটার নাম হচ্ছে উত্তরের আড্ডা। বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল, এখানে অনেক ফটোশ্যুট হয়। চারিদিকের দেওয়ালগুলোতে এত সুন্দর রং বেরঙের ছবি, তবে চারদিকে খুব ভিড় ছিল। একটু ভিড়টাকে সরিয়ে রেখে খুব কষ্ট করে ভিডিওটা আমি করেছি, কিন্তু বিশ্বাস করো, এই আঁকাগুলো দেখে এখানে খুব ফটোশ্যুট করতে ইচ্ছে করছিল। কি করব, সাথে তো কেউ ছিল না, ফটোশ্যুট করার জন্য তো একটা লোক লাগে। তবে পরের বার নিশ্চয়ই আরও একবার আসবো, শুধু ফটোশ্যুট করার জন্য। এত অপূর্ব দৃশ্য সত্যি আমি এর আগে আর দেখিনি, মনটা না ভরে গেল। দুই কলকাতা, দুই রং, দুই গল্প, কিন্তু ভালোবাসা, স্মৃতি আর সম্পর্ক, এই তিনই এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। দক্ষিণের নরম আলো আর উত্তরের কড়া ছায়া, এই দুই আমাদের শহরকে করে তোলে আমার কলকাতা। আজকে ব্লগটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হবে পরের কোনো ব্লগে রাইজ উইথ সপ্তদীপাতে। টাটা, সবাই ভালো থেকো।